আমরা জানি যে পৌরকর তো পৌর নাগরিককে অবশ্যই দিতে হবে, পৌরকর দেওয়ার পরেই পৌরসভার উন্নয়নের আমরা আশা করতে পারি। বাট এ পর্যন্ত আমরা পৌরকর যাই দিয়েছি বা দেই, জনগণ যা দেয়, পৌর সুবিধা আমরা কতটুকু পাই এটা কিন্তু বিচার্য বিষয় আসলে বিচার করা উচিত। আমি সেই প্রেক্ষিতে বা সেই আঙ্গিকে আমি বলতে চাই যে ওনারা এখানে বিভিন্ন জনপ্রতিনিধিরা, বিভিন্ন স্টেক হোল্ডাররা যা বলছেন আমি অলমোস্ট তাদের সাথে একমত। আমি চাই যে ন্যূনতম যদি আপনাদের কর বাড়াতে হয় সাবেক অ্যাসেসমেন্ট ধরে ন্যূনতম যেটা একদম না হইলে না, এবং জনগণের সহনীয় পর্যায়ে থাকবে, এবং আমার সরকার, নবনির্বাচিত সরকার কোনো ক্রমে এফেক্টেড হবে না। মাননীয় সংসদ সদস্য সহ আমরা সবাই, আমার দল পরিষ্কার কথা যে এফেক্টেড হবে না। আমি আশা করবো আপনারা সেইভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। আমি অনুরোধ করব আগামী পরিষদ যেটা নির্বাচিত পরিষদ আসবে আপনারা তাদের উপরে ছেড়ে দেন, তারা সিদ্ধান্ত নেন আমি সবাই কি করবেন। আমি বুঝি কিন্তু একটা জিনিস বুঝি, কিছুদিন আগে 2 বছর আগে একটা স্লোগান ছিল, তুমি কি আমি কে রাজাকার রাজাকার। এটা কেন ব্যঙ্গাত্মক যখন বলেছিল রাজাকারের বাচ্চা, তখন আমি স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে আমি নিজেকে বলছি আজকে আমরা এখানে যারা বসছি, তুমি কে আমি কে, সবাই তো আমরা এই সরকার আমরা এই সরকারের একজন জনপ্রতিনিধি হিসাবে আমরা অংশীদার, আর যারা এখানে কেউ না কেউ তো আমাদের প্রশাসক হিসাবে আমাদের জন্য কাজ করে, তো সবাই মিলে আমরা একটা সরকার। আমরা এখানে যেটা বসছি দুইটা জিনিস এখানে হবে না। এই প্রতিষ্ঠানে রাত 3টা 4টা পর্যন্ত একটা ক্লাবের মতো করে যেটা শুনেছেন আপনারা ভালো বলতে পারবেন, একটা উৎসব ক্লাব বলেন, টেন্ডারবাজি, ভাগাভাগি বলেন। আমাদের এখানে সদ্য মানুষ ভাই যিনি আগে আমাদের মেয়র ছিলেন, এরকম কোন কি এখানে কোন কিছু হয়? ভাগাভাগি হয়? যেমন আমি মৌসুমী মাহবুবাকে বললাম যে টেন্ডারের মানুষগুলো কিভাবে পায়, কিন্তু আমার ধারণাই নেই, আমি তো প্রতিনিধি। অথচ যদি আমি ট্রেডিশনালি আমি দেখতাম কোন প্রতিষ্ঠান পাইবে বা আমার উন্মুক্ত আসছে, এইভাবে তো এই ট্রেনটা তো এখন ইনশাল্লাহ নাই, তাই না? আচ্ছা, আমরা এই সরকারের প্রতি সবাই কম বেশি আমরা সামনে যারা বসছি, এই সরকার মানে আমাদেরকে দিয়ে এই সরকার, তো এই সরকারের আমরা একটা অংশীদার। সর্বোচ্চ সেবা আমি আপনি যারা ভবিষ্যতে মানে উদ্যত কাউন্সিলর ছিলেন, ভবিষ্যতে আরো জনপ্রতিনিধি হবেন, সবার কিন্তু জনগণকে নিয়েই কিন্তু একটা কমিটমেন্ট, জনগণকে সর্বোচ্চ একটা সেবা দেবেন, এটাই কিন্তু আপনার আমার সবার কমিটমেন্ট। আমি হয়তো প্রত্যক্ষভাবে এই পৌরকরের সাথে এফেক্টেড না, কিন্তু আপনারা আপনারা যেইটা জনগণের কাছে আপনার কষ্ট দিতে হবেন বা জনগণকে একটু উপসম্মানিকে একটু রিল্যাক্স করে দিতে পারবেন, ওইটা জনগণের কাছে গিয়ে আপনারা অবশ্যই ভালো থাকবেন। এইটা হলো স্বাভাবিক একটা চাওয়া পাওয়ার প্রক্রিয়া বা জনগণের প্রতিশ্রুতির একটা প্রক্রিয়া। তো সেইখানে এই যে আমরা এখানে আমরা যারা বলছি প্রশাসক মানু ভাই, আমরা কি সবাইকে আপনাদের চিন্তা করি না করি? এইটা আমরা মনে করি। আপনারা তো আইছেন সামান্য একটা কর দিবেন, শুনলাম এখানে বিভিন্ন কর, ইমারত ও ভূমির একটা বার্ষিক একটা কর আছে, তারপরে বাতি রেটের একটা 3% একটা মানে ব্যাপার আছে, পানির ব্যাপার আছে, তারপরে এখানে পানির স্থাপনার উপর, তারপর মানে ময়লা নিষ্কাশনের উপর যে একটা আবর্জনার উপর যে আমাদের এইগুলো সার্বিক, এগুলো হলো আমাদের কাজ। এখন একটা কথা বলি, এই যে ক্ষুদ্র জিনিস চাইলে আমি তো মনে করতে যে কামান ছেলে পিস্তল পায়, কারণ আপনারা আইসেন যেটা নিয়ে আলোচনা করতে, এই পিস্তলের গল্প শুনলে তো আমার মন দশ হয়ে গেল। কেমনে? এই যে আমাদের এখানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন যে মন্ত্রী আসলেন, মন্ত্রী আসার পরে আমার মনে হয়, কিন্তু তো আমি ধারাবাহিকভাবে বলছি যারা ছিলেন আমার সিনিয়র সবাই তার জায়গা থেকে উন্নয়নের অবশ্যই চেষ্টা করছে। এখন উন্নয়নের চেষ্টা আমিও করব, এবং এইখানে আমার ব্যক্তিগত কোনো লোভ লালসা এটা নাই। তো আমি কিছু কিছু ক্ষেত্রে তো মনে করি আমি ব্যতিক্রম। যখন আপনি 10 টাকা কামাইবেন, যখন কন্ট্রাক্ট 10 টাকা কামায় যদি স্থানীয় প্রতিনিধিরা 2 টাকা দিতে হয়, তাহলে 2 টাকা জনগণের কাছ থেকে বা কাজের ক্ষেত্রে আপনার মান খারাপ করবেন, বা আপনি বিভিন্ন ওই যেটা বলি আর কি বিভিন্ন কিছু কইরা আপনি নিজে ফাঁকি দিবেন, আমারও ফাঁকি ঝুঁকি শিখাবেন। আমরা এখানে আজকে বসে একটা স্বপ্ন হতে, আমি একটা কথা বলে যাই, এইখানে স্থানীয় সরকার পরিমন্ত্রী চলে যাওয়ার পরে 3 দিনের মাথায়
মুন্সিগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় প্রকল্প নামে 1,500 কোটি টাকার প্রকল্প গিয়ে অলরেডি অনুমোদিত